সব রোগের মহা ওষুধ হচ্ছে কালোজিরা। কালোজিরা ভর্তা যেভাবে আপনি তৈরি করলে 1 মাস ফ্রিজ ছাড়া ভালো থাকবে। তাহলে রেসিপিটা দেখে নিন সম্পূর্ণ। আপনিও বাসায় খুবই সহজে মজাদার কালোজিরা ভর্তা তৈরি করতে পারবেন। প্রথমে একটা কড়াই, তার মধ্যে আমি 300 গ্রাম কালোজিরা নিয়ে নিচ্ছি, 10-12টা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। এগুলি সুন্দর করে এখানে সোলার হিটটা মিডিয়াম বা একেবারে লো রেখে ভালো করে 2-3 মিনিট এখানে ফ্রাই করে নিতে হবে। যখন আপনার ফ্রাই করা শেষ হবে, এগুলি সুন্দর করে আপনি ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেবেন। এখন আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণটা বেশি দিচ্ছি দেখেন। এরপরে পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, হালকা একটু কাঁচামরিচ রিং কাটিং করে এখানে আমি নিয়ে নিচ্ছি দেখেন। এরপরে এগুলি সুন্দর করে এখানে হাফ ফ্রাই করে নিব, একেবারে ফুল ফ্রাই করব না, হালকা একটু নরম নরম যেন হয়ে যায়। নাড়াচাড়া করে সুন্দর করে এটি সোলার হিটটা হাই করে ফ্রাই করে নিব। দেখেন এখন মোটামুটি একটু নরম হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি, 1 চামচ গুঁড়া মরিচ অ্যাড করে নিচ্ছি, অল্প একটু হলুদের গুঁড়া, হাফ চামচের একটু কম দেখেন হলুদের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। এখন এখানে আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে এটা বোনা করে নিব। আমি যেহেতু এখানে তেল বেশি দিছি সেজন্য পানি ইউজ করি নাই। আপনি যদি তেল কম পছন্দ করেন তাহলে একটু পানি ইউজ করবেন এই অবস্থায়। এরপর আমি কালো জিরাগুলি দিয়ে দিচ্ছি। এখানে তেল বেশি দেওয়ার কারণ হচ্ছে তেল একটু যদি বেশি দেন তাহলে এটি ফ্রিজ ছাড়া 1 মাস ভালো থাকে। তেল কমাই দিলে 1 সপ্তাহ মতো আপনার ভালো থাকবে এগুলি। দেখেন এখন একটু তেল তালা লাগতেছে। এটা যখন আপনি হাই হিটে রান্না করবেন, কালো জিরা এই তেলগুলি সব টেনে নেবে একটু পরে। আপনি ভিডিওটা দেখতে রাখেন। দেখেন এখন আমি চুলার হিটটা হাই করে দিয়েছি। দেখেন আস্তে আস্তে কিন্তু তেলগুলি সব কালো জিরা টেনে নিচ্ছে, তেল একেবারে কমে যাচ্ছে দেখেন। আরেকটু যখন এটি রান্না করব 2-1 মিনিট, একেবারে প্রপার তেলটা কালো জিরা টেনে নেবে। এরপরে নামানোর আগে আমি অ্যাড করে নিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি, অল্প একটু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা যদি বাসায় না থাকে আপনি এটা স্কিপ করতে পারেন। এরপরে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখেন। নাড়াচাড়া করে আর বেশিক্ষণ রান্না করব না, 1 মিনিট মতো রান্না করে আমি চুলা থেকে নামাই নিব। দেখেন আমি একটা প্লেটের মধ্যে এগুলি ঠান্ডা করে নিব। যখন আপনার ঠান্ডা হয়ে যাবে এই লোভনীয় ভর্তাটা আমি একটা কুটার মধ্যে রেখে দিব। কুটার মধ্যে রেখে দিলে এটা ফ্রিজ ছাড়া আপনার 1 মাস ভালো থাকবে। অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।